বান্দর মামা। বাবা বলো টাটা। গুড মর্নিং। এটা পারো না বলতে? বলো গুড মর্নিং। আমি সকাল সকাল বান্দর মামা হচ্ছি। বান্দর মামা কোথায় দেখাও তো আঙ্গুল দিয়ে। বান্দর মামা কোনটা? বান্দর মামা কোনটা? গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঝেলি পাগলিগুলোর মতো আসলে মাথা টাথা কিছু আশ্রয়নি। আর কালকে রাত্রে প্রচন্ড সর্দি লাগছে, যার কারণে এই যে ভিক্সের কোটাটা একটা ভিক্সের কোটা নিয়ে ঘুমাইছিলাম। ভিক্স লাগায় লাগায় নাকটা বন্ধ খুলে তারপর একটু ঘুমাই, আবার নাক বন্ধ খুলে আবার একটু ঘুমাই, এরকম করে করে সারা রাত্রি কাটছে। তো যাই হোক, এখন সকাল 7:30টার মতো বাজে আর আমাদের চা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট। চা আর মুড়ি এই হচ্ছে খাওয়া। পুচকুকে সুজি বানায় দিলাম, কলা শেষ হয়ে গেছে তো আজকে আর মুড়ি আর কলা দিলাম না, সুজি বানায় দিলাম। তো ও সুজি খেলো, দুধ দিয়ে সুজি বানিয়ে দিলাম, ওটা খেলো। তো কলা ঠলা আনতে হবে। আর তোমাদের দাদা ভাই 8টা 8:30 এরকম টাইমে যাবে। তো ওদের দোলং মোড়ে গাড়ি আসে, গাড়ি করে তারপরে যায়। এতটুকু জায়গায় একটু হেঁটে যেতে লাগে, বাকিটাও দোলং মোড় থেকে ওরা গাড়িতে যায়। তো চলো আজকে দেখাই। আজকে প্যাকিং ট্যাকিং করে নিছে। আজকে যে গেলে মোটামুটি 3 দিন পর আবার আসবে। এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এখানে একটা কাঁথা আছে, তারপরে একটা বিছানার চাদর আর একটা ছোট্ট বালিশ, এই সমস্ত কিছু আছে। আর ওর 2টা জামা আছে, ফুল প্যান্ট, হাফ প্যান্ট আর একটা জামা। আর এগুলো পরে যাবে, এগুলো সোয়েটার, মানে সোয়েটার না, জ্যাকেট, একটা শার্ট, টি শার্ট আর প্যান্ট, এগুলো পরে যাবে। তো এই ওর বেডিংপত্র রেডি। চার্জার আছে, তেলের বোতল আছে, এই সমস্ত কিছু টুকিটাকি জিনিস। তারপর একটা চিরুনি, এই জিনিসগুলো আছে। তো বললাম যে ঠান্ডা আছে, আর একটা পুচকুর যে সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটা ওটা নিয়ে যাও। কিন্তু সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটা নিলে ওই যে হাতে ধরা যে ব্যাগগুলো ওগুলো নিতে হবে। তো ওগুলো নিবে না, বলে যে না এত ব্যাগ নিবো না, আমি পিঠের ব্যাগটাই নিবো, আর তাছাড়া কিছু নিবো না। তো সেই জন্য ব্ল্যাঙ্কেটটা রেখে গেল, আর বললো যে ওখানে বলে ব্ল্যাঙ্কেট আছে আর কি। তো যার কারণে একটা কাঁথা আর ওই বিছানার চাদর এগুলাই নিল, আর একটা বালিশ নিল। তো চলো, এখন যেহেতু 7:30 বাজতেছে, তো ছেলেকে নিয়ে একটুখানি খেলতেছে। ওই দেখো যে ওইখানে ওই যে ওরা বাপ বেটা মিলে একটুখানি খেলতেছে। আর তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। এখন থেকে ব্লগ আমি এডিট করব, আমি আপলোড করব। জানি তোমাদের দাদাভাই এডিট করে, ও আপলোড করে। এডিট করলে ও একটু ভালো এডিট হয়, আর আমি এডিট করলে হয় ওই কাজ চালানোর মতো এডিট করতে। কিন্তু ও যখন এডিট করে না, একটু ভালো করে এডিট করতে পারে আর কি। তো যাই হোক, যখন যেরকম হবে, কাজটা তো বেশি ইম্পর্টেন্ট। তো চলো মোবাইলটা চার্জ হোক, ততক্ষণে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সাড়ে 8টা বাজে। তো বন্ধুরা এখন 8:45 বাজে। আর রান্না বলতে এই যে ডাল হয়ে গেছে আমার সেদ্ধ, ডালটা ফোড়ন দেব। আর তার সাথে এই যে লাউ শাক আর আলু বেগুন দিয়ে একটা ঘন্ট করব। আর ওদিকে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিছি। তো এই রান্না। তো প্রথমে ও বললো যে খাবে না, তো পরে যেহেতু দেরি হতেছে, তো ভাবলাম যে না বসাই দিই। আলু সেদ্ধ ভাতটা হতে হতে দিকে তরকারি কেটে নিলাম। এটা যতটুকু সবাই থাকে, যদি হয় তো হয়েই গেল, আর না হলে সেদ্ধ ভাতই খেয়ে যাবে। আর 2 দিন ধরে আমার একটা প্রবলেম হচ্ছে বন্ধুরা। তো সেটা কি বলতো, মাঝে মাঝে পেটটা শক্ত হয়ে যেতেছে। হঠাৎ করে শক্ত হয়, 5 মিনিট থাকে, আবার নর্মাল হয়ে যায়, আবার এরকমটা হয়। তো এরকমটা বাবুর সময়ও হয়েছিল, যখন একদম শেষের দিকে আর কি, তখন এরকমটা হয়েছিল। তো এখনও সেম এরকমটা হচ্ছে। আর কালকে রাত্রে একদম খুবই উষ্ঠিস লাগতেছিল, কারণ বারবার এরকমটা হচ্ছিল রাত্রেবেলা। তো এখন দেখো ও নেই বাড়িতে, আর এই মুহূর্তে আমার এরকম সমস্যা।
তো ঠিক আছে, কোনো ব্যাপার না, যতক্ষণ সমস্যাটা মানে ধরে মানে ইসে করা যায় ততক্ষণ ঠিক আছে, পরে যখন পারবো না তখন তো ওকে বলবো। তো চলো এদিকে আমি রান্নাটা করে নিই। আর ও বাড়িতে থাকলে অনেক হেল্প হয় আমার, জামা কাপড়গুলো দিয়ে দেয়, তারপরে রেস্ট করতে পারি আর কি, এই আর কি। দিয়ে ধরো বেগুন দেবো যাবে। এগুলো গরম গরমই ভালো লাগে এই সবজিগুলো। তোমাদের দাদা ভাইকে এদিকে খেতে দিয়ে দিলাম। ডাল সিদ্ধ বললাম যে খাবার নাকি, তো বলে যে না ডাল সিদ্ধ লাগবে না। তো শাক নিল, আলু সিদ্ধ, পেঁয়াজ লঙ্কা। তো বন্ধুরা, যেহেতু কয়েকদিনের জন্য যাচ্ছি, কয়েকদিন মানে আমার বেশ কয়েকদিন, চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে, যেহেতু শেষের দিকে চলে এসছে মিতুর ডেলিভারিটা। তো যাই হোক, গরম গরম খাওয়া দাওয়া, সকাল সকাল গরম গরম খাওয়া দাওয়া, আর গরম গরম লাউয়ের কি বলে এটা, লাউ পাতার ঘন্টার সবজি কিন্তু গরম গরম বেশ দারুণ লাগে। তো গরম গরম মিতু রান্না করে দিল। আর যে সমস্যাটা হচ্ছে, তো এবার আমারও টেনশন হয়, কিন্তু কি করার আছে, মোটামুটি কয়েকটা দিনেরই ব্যাপার। যদি সেরকম কোনো সমস্যা হয় তাহলে তো গাড়িকে ফোন করে দিলাম বা ফোন করে দিব, সব ম্যানেজ হয়েই যাবে, অসুবিধা নেই। যেহেতু আমার সব দিকে ওইদিকে বলাই আছে আগের থেকেই আমাদের সব পরিচিত, সমস্যা আশা করি হবে না। হ্যাঁ, আমি না থাকলে একটু তো সমস্যা হবেই, এটা বলে লাভ নেই। যাই হোক, খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি বেরিয়ে চলে যাব এখান থেকে। প্রায় তোমাদেরকে যে বললাম, প্রায় 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা। গিয়ে ওখানে মোটামুটি একটানা কয়েকদিন থাকবো, আসবো না, এখন আর বাড়ি আসা হবে না, এই হচ্ছে ব্যাপার। দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমি তোমাদের সামনে আসলাম 12টার সময়। এতক্ষণ ধরে পুচকুকে দেখছিলাম, তো এই মাত্র বাড়ি আসলাম। আর পাশের বাড়ি এক দাদা গেছিল বাজারে, তো ওখানে টাকা দিয়েছিলাম পুচকুর জন্য কলা আনার জন্য আর মাছ আনার জন্য। তো আসলে ওর বাবা তো সেই রাত্রে আসছে, আর এখন তো বললাম আমি বেডিং টেডিং নিয়ে গেছে, এখন কয়েকদিন আসবে না। তো যার কারণে টাকা দিয়ে গেছে, বলছে ছেলেকে অনেকদিন ধরে তো নিরামিষ খাচ্ছে, ডিম খাচ্ছে অবশ্য, তো ওকে মাছ আনা খাওয়ায়ও। তো ওই যে মাছ আনলাম আর কলা আনালাম। তো চলো মাছটা ভাজা করে নিই, সকালবেলা তো রান্না করেছি, এখন শুধু মাছটা ভাজা করবো। আমার স্নান এখনো হয়নি, পুচকু জামা কাপড়গুলো ধুবো আর স্নান করব, এই কাজটা বাকি আছে, আর ওর গরম জল করব। তো চলো ফটাফট মাছটা ভাজে নিই। দেখো এখানে এই যে মোটামুটি 60 টাকার মাছ আছে। তো চলো মাছগুলো ভাজি, ওগুলো না 3 পিস ভাজবো আর বাকি সব রেখে দিব, বেশি ভাজবো না। করে এসে পুজো খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম, পুজো এখন ঘুমাচ্ছে, আর কিছু জামা কাপড় আছে ওগুলো গোছাবো। আমিও খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে ঘরটা আর বারান্দাটা মুছে নিলাম। আর এদিকে চলো দেখাই, আমাদের ধান ভাঙিয়ে নিয়ে আসছে। তো তোমাদের তো সমস্তটাই দেখাইছিলাম, ধান গাড়া, ধান কাটা। তো আজকে চলো ধান ভাঙিয়ে নিয়ে আসছে, চলো তোমাদের দেখাই। আর আমি এখনো মাথাও আশ্রয়নি, কিচ্ছু করিনি। তো চলো আগে ধানগুলো দেখাই, চালগুলো দেখাই। পাথরের ধানগুলো এমনি ঢালে দিচ্ছে না হয়েছে।
মাটিতে বসে রাস্তায় এগুলো ধানগুলো বলে মাটিতে বসছিল, রাস্তায় পড়ছিল, ওগুলো না বসে পাথরওয়ালা ধানগুলো ভালো ধানের মধ্যে দিয়ে তো বাবা কি করছে, পাথরওয়ালা ধান আগে বসালো। আর হচ্ছে ভালো ধানের মধ্যে পাথরওয়ালা ধানগুলো দিয়ে দিছে, যার কারণে এখানে অনেক পাথর আছে আর ধানও যে বাড়ছে, আর ধানও অনেক বের হইতেছে। আর এই যে কালো কালো ধানগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে মরা চাল। তো এগুলো খারাপ না, কিন্তু এগুলো ভাতের মধ্যে দিলে হচ্ছে ফেলায় ফেলায়। এত বছর শুধুমাত্র কিনে কিনে চাল খেয়েছি, মানে বাজারে যে চালগুলো বস্তায় কিনতে পাওয়া যায় সেগুলো, কিন্তু এইভাবে নিজের ক্ষেতের ধানের চালের ভাত খাওয়ার যে একটা মজা, সেটা আজ প্রথম উপলব্ধি করতে পারলাম। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্যই বলছি বন্ধুরা, কারণ এই চালে যে এত টেস্ট কি বলবো, সত্যি বেশ ভালো লাগছিল। আর চালগুলো দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে যে চালগুলো কেন কালো কালো, যেই ধানগুলোর নাকি চাল হয়নি সেইগুলো এরকম কালো কালো হয়ে যায়, এগুলোকে মরা চাল বলে আমাদের ভাষায়। তো বন্ধুরা এইমাত্র ওষুধ খেলাম, আর ওষুধও বেশ কিছু আমার শেষ হয়ে গেছে, তো আনতে হবে। তো ওগুলো আমাকে লাস্ট ডিসেম্বরের ফার্স্ট উইকে যেতে বলেছে ডাক্তার, তো ফার্স্ট উইকে গিয়ে সমস্ত চেক আপটা করাবো। আর তোমাদের তো বললামই একটা প্রবলেম হচ্ছে আমার, 2-1 দিন ধরে এই প্রবলেমটা হচ্ছে যে আমি যখন বেশি হাঁটা চলা, পুচকুর সাথে বেশি মানে জোরে জোরে কথা বলি, জোরে জোরে মানে বুঝতেই পারো বাচ্চা থাকলে তখন ওর সাথে তো এই যাস না এরকম করে একটা চিৎকার দেওয়া বা কিছু ওরকম যখন করতে যাই তখনই আমার এই প্রবলেমটা হয়, খানিকক্ষণ হয় তারপরে আবার ঠিক হয়ে যায়। তো এটাও একটুখানি দেখাতে হবে। আর তো ফার্স্ট উইকে যাব, আর আজকে কয় তারিখ, 28 তারিখ হয়তো বা। তো তোমাদের দাদাভাই আসলে তারপরেই যাব আর কি, ওকে নিয়ে আর কি যাব। তো চলো আমি এখন একটুখানি শুই, কারণ সারাদিন এই দৌড়ঝাঁপ সমস্ত কিছু করলে না একটুখানি দুপুরবেলা না আসলে ভাল লাগে না, আর চোখ মুখ একদম কালি হয়ে গেছে। তো চলো এখন একটুখানি শুয়ে রেস্ট করি। কথা বলো, বলো বলো হে 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 বাবা বাবা I love you. বু Boon, I love you. কাশো। এখন বাজতে চলছে রাত্রি প্রায় 8টার মতো, আর এই দেখো আমার বিছানার অবস্থা। রাত্রেবেলা ঠিক এইভাবে আমাকে গেটিস দিয়ে শুতে হয়, এখানে একটা বিছানার চাদর, ওইদিকে একটা বিছানার চাদর, ওইদিকে একটা ব্ল্যাঙ্কেটের কাভার, কারণ কি এই উপর থেকে প্রচণ্ড ঠান্ডা নামে, তো যার কারণে এগুলো দিয়ে তারপরে এই যে পুচকুকে এই সাইডে শোয়াই, তাহলে ঠান্ডাটা অতটা লাগে না, আর না হলে হু হু করে ঠান্ডা ঢোকে। এদিকে রাত্রে রান্না হয়েছে মার ভাত আর হচ্ছে আলু সেদ্ধ বেগুন পোড়া, এই দিয়ে হচ্ছে নতুন চালের মানে আমাদের ক্ষেতের চালের মার ভাত। তো নিয়ে আসলাম পুচকুর, এদিকে ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ এগুলো নিয়ে আসছি। তো চলো এখন ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো, আর তারপরে ঘুমালে পরে এই যে আরো গরম জল করব, তারপরে হচ্ছে শুবো। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো। আর আমাকেও আজকে ভিডিওটা তাড়াতাড়ি করে শেষ করে রাত্রের মধ্যে ভিডিওটা এডিট করে রাখতে হবে, কারণ সকালবেলা টাইম পাবো না, সকালবেলা আমাকে আপলোড করতে হবে, তো সেই জন্য রাত্রে যত রাত্রি হোক ভিডিওটা এডিট করে রাখতে হবে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আর প্লিজ এইভাবে সাপোর্ট আর ভালোবাসা দিতে থেকো। টাটা।